আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে আসছেন। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন নদিয়ার কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন রাষ্ট্রপতি। তাঁর এই সফরকে ঘিরে সেখানে এখন সাজো সাজো রব। এইমসের অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। ফসল বিমা থাকায় মুর্শিদাবাদের প্রায় 90টি মৌজায় ধানের জন্য 23 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন চাষিরা। এবছরও জেলার কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি এবং ক্ষেতে জল জমে থাকায় পাট চাষের ক্ষতি হয়েছে। এরপরেই ফসল বিমায় আগ্রহ বেড়েছে। বিমা সংস্থার সমীক্ষা ও উপগ্রহ চিত্রের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। জেলার কৃষি আধিকারিকের দাবি, গত খরিফ মরশুমে বিভিন্ন ফসলের জন্য 6,97,000 আবেদনপত্র জমা পড়েছিল। রবি মরশুমেও জমা পড়ে প্রায় 6,43,000 আবেদনপত্র। এবছর পাটের তুলনায় আমন ধানের বিমার আবেদনে সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির নারী কল্যাণ কর্মাধ্যক্ষ ফুলন সর্দারকে কটূক্তির প্রতিবাদে গতকাল পঞ্চায়েত সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ। জানা গেছে, কয়েকদিন আগে ফুলন দেবী ও তার স্বামী তৃণমূল কংগ্রেস নেতা অমিত সর্দারকে কটূক্তির অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় সাগরদিঘি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। তারই প্রতিবাদে গতকাল মিছিল বের করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতির উপযুক্ত শাস্তি না হলে আগামী দিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী সমাজ। দুদিন বন্ধ থাকার পর দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার বাস ও মিনিবাস পরিষেবা আজ আবার স্বাভাবিক হয়েছে। পুলিশি হয়রানির প্রতিবাদে বাস ও মিনিবাস মালিকদের যৌথ সংগঠন এই বন্ধের ডাক দেয়। এর ফলে গত দুদিন চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ডেঙ্গু রোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনুমান করে পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। প্রতিটি ব্লকে বাজার, বাসস্ট্যান্ড, স্টেশন, সরকারি শৌচালয়ের মতো জায়গায় মশানাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে। পরিষ্কার করতেও বলা হয়েছে। উল্লেখ্য, লাগাতার কয়েক বছর ডেঙ্গু আক্রান্তের শীর্ষে থাকছে মুর্শিদাবাদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত এবং এ রাজ্যের ওপর দিয়ে চলে যাওয়া মৌসুমি অক্ষরেখার কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জনসচেতনতা বাড়াতে এবং সার্বিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর একটি সমীক্ষার আয়োজন করেছে। লাইটনিং অ্যান্ড থান্ডারস্টর্ম ইভেন্টস শীর্ষক এই অনলাইন সমীক্ষায় দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12টা 50 মিনিটে।